জাতীয়তাবাদী দল কলঙ্কালী ইউনিয়ন শাখার আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলঙ্কালী ইউনিয়ন শাখার 7 দফা দাবি নিয়ে আমরা আজকে মানববন্ধন শুরু করেছি। আমরা আজকের মানববন্ধনের মূল বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন 2017 সালে 25 আগস্ট মায়ানমার জান্তার অমানবিক নির্যাতনের কারণে 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে, বর্তমানে যা 16 লাখেরও বেশি। এর মধ্যে আবার 2024 সালে মায়ানমার জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সহিংসতায় আবারও 1 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এনজিওগুলো তাদের WFP নিত্য প্রয়োজনীয় খাদ্য কর্মসূচি সহ আবাসন ব্যবস্থা সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার কারণে প্রতিনিয়ত রোহিঙ্গা অনুপ্রবেশ করেই যাচ্ছে। আজকের মানববন্ধন থেকে আমরা পরিষ্কারভাবে সরকার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে জানাতে চাই, অবিলম্বে এই যে 2024 সালে অবৈধভাবে আগত রোহিঙ্গাদের FDMN তালিকায় অন্তর্ভুক্ত না করে মায়ানমারে ফেরত পাঠানোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং মায়ানমার সীমান্তে বাংলাদেশ সীমান্তে যাতে একজন রোহিঙ্গাও অনুপ্রবেশ করতে না পারে তার জন্য কঠিন নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। আপনারা জানেন ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রেন্স পাস নাই, অথচ রোহিঙ্গারা আজকে বিনা বাধায় গোটা দেশে অবাধে বিচরণ করার কারণে মাদক সন্ত্রাস অপরাধ গুম খুন বেড়ে চলেছে। আমরা স্থানীয়রা প্রতিনিয়ত খুনের শিকার হচ্ছি এবং ক্যাম্পের বাইরে হাজার হাজার রোহিঙ্গা পরিবার বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। আমরা আজকের মানববন্ধন থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সহ ক্যাম্প প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল প্রশাসনকে পরিষ্কারভাবে জানাতে চাই, অবিলম্বে ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ করতে হবে এবং ক্যাম্পের বাহিরে রোহিঙ্গা বাড়াটিয়া বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূর্ণ যে বিষয় আপনারা জানেন, ক্যাম্প 4 এক্সটেনশনে কাজ শুরু করেছে। আজকে রোহিঙ্গাদেরকে আমরা সাময়িকভাবে আশ্রয় দিয়েছি, তারা বাস্তুচ্যুত, তারা নিজ দেশে চলে যাবে, অথচ ইউএন অর্গানাইজেশনগুলো তাদের উন্নত মানের দ্বিতল বিশিষ্ট বহুতল ভবন তাদের আবাসস্থল নির্মাণ করে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুনর্বাসনের গভীর ষড়যন্ত্র করে প্রত্যাবাসনে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে এই সমস্ত নিয়ম বন্ধ করতে হবে। যদি আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করা না হয়, আমরা সামনের কর্মসূচি ঘোষণা করব, ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দিব, RRRC অফিস ঘেরাও কর্মসূচি দিব এবং UNHCR এর অফিস, ইউএন অর্গানাইজেশনের অফিসগুলো ঘেরাও কর্মসূচি করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে যদি আমাদের দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়ন করা না হয়। আমরা যতটুকু জানি সীমান্তে এখনো 50,000 1 লাখের মধ্যে রোহিঙ্গারা অবস্থান করছে এই পার আসার জন্য। আমরা সরকারের কাছে অনুরোধ করব, যেভাবে হোক এই রোহিঙ্গাদেরকে ঠেকাতে হবে। একটা রোহিঙ্গাও যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। আমরা উখিয়ার জনগণ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। একটা রোহিঙ্গাকে আমরা আর প্রবেশ করতে দেব না এবং একটা রোহিঙ্গাকে ধারণ করার ক্ষমতা আমাদের উখিয়ার নাই। সুতরাং সরকার মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, রোহিঙ্গা আসা বন্ধ করার জন্য যা কিছু পদক্ষেপ অতিবিলম্বে সেই পদক্ষেপগুলো আমাদের এখানে নেওয়া হোক, সেটা আমরা আজকের এই মানববন্ধন থেকে অন্যতম দাবি জানাচ্ছি। আমরা সরকারকে পরামর্শ দেব, আমাদের যে বিজিবি রয়েছে সেই বিজিবিকে আরও বেশি সংখ্যক বিজিবি এখানে নিয়োগ করতে হবে। যে আমাদের উখিয়া টেকনাফের যে সীমান্ত, সেই সীমান্তে দরকার হলে ভলান্টিয়ার আমরা থাকবো। সরকার যদি আমাদেরকে বলে উখিয়া টেকনাফ থেকে আমরা যত সংখ্যক ভলান্টিয়ার প্রয়োজন সরকারের সাথে আমরা সহযোগিতা করব। আমরা চাই কোনো রোহিঙ্গা যেন এখানে প্রবেশ করতে না পারে, সেটা আমাদের মূল দাবি। মাদকের এখন আরকানে যে স্থানীয়ভাবে তাদের মধ্যে সরকার এবং বিদ্রোহীর সাথে যে যুদ্ধ, সে যুদ্ধে কারণে এখানে সীমান্তে আমার মনে হয় বিজিবির একটা টহল বা তাদের যে যোদ্ধার ভূমিকা পালন করা ছিল সেটা সঠিকভাবে হয় নাই। আমরাও জানি চোরাচালানি বেড়েছে, এখান থেকে নিত্য প্রয়োজন জিনিস যাচ্ছে এবং ওইখান থেকে আমরা যতগুলো জানি মাদকের মতো জিনিস আসছে। এগুলো সরকারকে দেখতে হবে, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে কাদের দ্বারা হচ্ছে, কারা এগুলি করছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যথাসম্ভব আমাদের সরকারকে চেষ্টা করতে হবে। 1 মাস পর্যন্ত আজকের যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন, এখানে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে হবে। রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য সরকারকে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে। থার্ডলি হলো আমাদের স্থানীয়দের চাকরি নিশ্চিত করতে হবে। এই চাকরি নিয়োগের জন্য আমরা একটা মনিটরিং সেল গঠন করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এই মনিটরিং সেলের মাধ্যমে সমস্ত নিয়োগগুলো স্বচ্ছতা জিনিসটা আমাদের নিশ্চয়তা পাবো। আমরা এনজিওকে ইচ্ছা মতো এখানে কাজ করতে দেবো সেটা হবে না। এনজিওগুলো একটা আপনার আইনের মাধ্যমে চলতে হবে, নিয়মের মাধ্যমে চলতে হবে। এখন এখানে তারা যেভাবে ইচ্ছা কে কি করতেছে কোনো হিসাব নেই।
জেলা প্রশাসনের কাছে কোনো হিসাব আছে কিনা আমি জানি না, স্থানীয় উপজেলা তো কোনো হিসাব আছে কিনা জানি না। এগুলো সব কিছু একটা নিয়মের মধ্যে আনতে হবে। যদি আমাদেরকে প্রশাসন বলে, আমি নিজেই বলছি ডাটাবেস তৈরি করতে আমরা সাহায্য করব সরকার। যদি আরআরসি সাহেব বলেন কালকে আমরা ডাটাবেসের জন্য আমাদের যে এখানে স্থানীয় যারা আছে তাদেরকে নিয়ে আমরা সহযোগিতা করব। ডাটাবেস তৈরি করা কোনো বড় ব্যাপার না, সৎ ইচ্ছা থাকতে হবে। সৎ ইচ্ছা থাকলে সব কিছু হয়। আমরা লোকাল হওয়ার পরেও আমরা যারা স্থানীয় আছি, আমরা আজকে আইএনজিও বলেন, এনজিও বলেন, এখানে আমাদের কোনো ধরনের কর্মসংস্থান নাই। আজকে আমরা বৈষম্যের শিকার, আজকে আমরা বিকৃতির শিকার, নির্যাতনের শিকার। সুতরাং আজকে মানববন্ধন থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গা অধিবাসী এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্থানীয় অধিবাসী মধ্যে রোহিং থেকে আমাদের এখান থেকে লোকাল থেকে পরাভিত্তিক নিয়োগ দিতে হবে। প্রিয় ভাই আমার, আর আমরা চাই রোহিঙ্গাদের সুন্দর পুনর্বাসন। তারা আমাদের মুসলিম ভাই এবং বোনেরা। সুতরাং এতদিন যারা ছিলেন, আমরা তাদের সুন্দর অধিকারের মাধ্যমে, সম্মানের মাধ্যমে তাদেরকে আমরা মিয়ানমারে ফিরে দেওয়ার জন্য বলবো। এই জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা, আন্তর্জাতিক এনজিও এবং লোকাল এনজিও গুলোর প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, আসলে আমরা ঐক্যবদ্ধ হবে তাদেরকে সম্মানের সহিত আমরা পুনর্বাসনের মাধ্যমে আমরা মিয়ানমারে তাদেরকে ফিরিয়ে দিই। প্রিয় ভাইরা আমার, আমাদের অত্যন্ত দক্ষতার সাথে কাজ চালিয়ে দিল, অত্যন্ত শিক্ষা এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন এরকম যুবক এবং যুবতীরা, তরুণ এবং তরুণীরা আছেন। এদের কাছ থেকে আমরা যতদিন পর্যন্ত এবং আইনজি এখানে থাকবে, এদেরকে লোকাল পরাজিতের মাধ্যমে এখান থেকে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এবং স্থানীয় জনগণ যারা রোহিঙ্গার কারণে, এই রোহিঙ্গা অধ্যুষিত জনগোষ্ঠীর কারণে আজকে নির্যাতনের শিকার হয়েছে, লোকাল জনগোষ্ঠীও, লোকাল জনগোষ্ঠীকে আমাদের যে হোস্ট কমিউনিটিকে তাদেরকে সুন্দর খাদ্য এবং বাসস্থানের মাধ্যমে পুনর্বাসন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আজকে মানববন্ধন থেকে আমরা রোহিঙ্গা সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে আমরা বলতে চাই যে রোহিঙ্গা সামগ্রী দেশগুলোকে অতি দ্রুত আমাদের এই বাংলাদেশ থেকে মায়ানমারে পুনর্বাসন করুক, তারা তাদের জায়গায় ফিরে যাক, সুসম্মানের সহিত তারা ফিরে যাক এবং স্থানীয় জনগোষ্ঠী থেকে শিক্ষিত বেকার যুবকদেরকে কর্মসংস্থান দেওয়া হোক এবং লোকাল জনগোষ্ঠীদের মাঝে তাদের খাদ্য এবং চিকিৎসা সামগ্রী সহ সবকিছু নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এই যে নদী থেকে পর্যন্ত যে নদী রয়েছে, এই নদীতে রোহিঙ্গা আসার পর থেকে আপনার স্থানীয়দের মাছ ধরা নিষিদ্ধ। এই বিষয়টাকে আপনারা জানেন? স্থানীয় পুরো জেলে আমাদের গরিব জনগণ ওই নদীতে মাছ আহরণ করে যারা চলত, যারা জীবিকা নির্বাহ করত, তাদের সব বন্ধ হয়ে গেছে। এই নদীতে আপনার তারা মাছ ধরতে চাইতে পারে না, বিডিআর সেখানে পারে আছে। তারা বলে ওখান থেকে ইয়াবা বাজার হয়, ওখান থেকে রঞ্জ করতে তাদের কাজকর্মের অসুবিধা হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আমাদের জেলেরা যদি মাছ ধরতে না পারে তাহলে বারবার থেকে আমাদের সীমানায় এসে কিভাবে মাছ ধরে নিয়ে যায় আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। এবং মাছ ধরতে গিয়ে আপনার মাছ ধরতে গিয়ে অনেককে অপহরণের শিকার হতো। কিছুদিন আগে আঞ্জুমান পাড়া এলাকার 5 জনকে অপহরণ করে নিয়ে গেছে। একজনের লাশ পাওয়া গেছে, আর 4 জনের লাশ বা জীবিত আছে নাকি মৃত, তাদের পরিবার আত্মীয় স্বজন উৎকণ্ঠায় দিন খেলাচ্ছে। আমরা তাদের আত্মীয় স্বজন, আমরা তাদের স্বজন, আমরা দিনরাত তাদের জন্য দোয়া করি আল্লাহর দরবারে, এবং আমরা অধীর আগ্রহে অবাক হয়ে আছি তাদের লাশ পাওয়ার জন্য অথবা তাদেরকে জীবিত বেরোতে হওয়ার জন্য। কিন্তু আমরা বিডিআর কে বলে উত্তর পাই না, উপজেলা প্রশাসন বলে উত্তর পাই না। অনেক সাংবাদিকের মাধ্যমে, লিখনের মাধ্যমে আমরা আবেদন করেছি, তাদের উদ্ধারের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয় না। আর যদি এই যে রোহিঙ্গাদের নিয়ে যদি স্থানীয়দের কোনো সমস্যা হয়, তাহলে সমস্ত প্রশাসন ওই রোহিঙ্গার পক্ষে অবস্থান নিয়ে সমস্ত দোষ আমাদের এলাকার জনগণের চাপিয়ে দেওয়া হয়। শুধু এটা নয়, আপনার ওই যে মেরিন্ডা রুট দিয়ে অনেককে অপহরণ করেছে, আপনারা জানেন, অনেক অপহরণের শিকার হন। এটা রোহিঙ্গা আসার পর থেকে এই রোহিঙ্গার ডাকাত অপহরণ এই আমাদের স্থানীয় জনগণকে চিহ্নি করে টাকা আদায় করে এবং টাকা আদায় করে তারা লাভ
করতে না পারলে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেব। বন্ধুরা আমার, 2017 সালের 25শে আগস্টে এই রোহিঙ্গারা বাংলাদেশে আসে। আমরা মানবতার খাতিরে আমরা এই ফালংকালী ইউনিয়ন এবং রাজাভালা ইউনিয়ন তৎসংলগ্ন টেকনাফ ইউনিয়নের আংশিক আমরা জায়গা দিয়েছিলাম। এখন রোহিঙ্গারা আমাদের জন্য বিস্ফোরা হয়ে গেছে। এই রোহিঙ্গা বিভিন্ন দলের সন্ত্রাসী গোষ্ঠীরা এখন আমাদের অপহরণ বাণিজ্য থেকে শুরু করে স্থানীয়দেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং নির্যাতন করতেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা জানাতে চাই, এই রোহিঙ্গা থেকে আমাদেরকে মুক্তি দিন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে দ্রুত লবিনের মাধ্যমে এই রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে সসম্মানের সাথে ফিরিয়ে দিন। এই রোহিঙ্গাদের কারণে আমরা আজকে শ্রম বাজার থেকে শুরু করে চাকরি বাজার থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু আমরা বঞ্চিত হচ্ছি। এই রোহিঙ্গাদের প্রয়োজনে আমাদের স্থানীয়দের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা যদি মহামান্য হাইকোর্টে যদি আমরা কোনো আইনগত পদক্ষেপ নিতে পারি তাও আমরা আইনগতভাবে আমরা পদক্ষেপ নেব এবং রুলিং চাইব আমরা এই রোহিঙ্গাদের যারা নির্যাতনের কারণে আমরা স্থানীয় অধিকার আদায়ের জন্য। রোহিঙ্গাদের কারণে আমরা দুর্ভোগ আছি বলতে আমরা যারা এখানে চাকরি করতাম এনজিওতে, দুর্ভোগে বলতে আমরা গেলে ওখানে তারা আমাদের সাথে আচরণ এখানে বাহিরে হলে তারা একেবারে শান্ত, কিন্তু তাদের এখানে না গেলে আপনি বুঝতে পারবেন না বা তাদেরকে চিনতে পারবেন তাদের মুখোশটা কি। এখানে তারা চাকরি করেও কামাচ্ছে, আবার ওখানে অবৈধ ব্যবসা করেও তারা টাকা কামাচ্ছে। এখানে এমন কোনো রোহিঙ্গার ফকিন্নি মহিলাও নেই যে তাদের কোটি টাকা জমা নেই, এটাই বাস্তব। লাখ টাকা জমা নেই এমন কোনো মানুষই নেই তাদের কাছে। সব সুবিধা তারা ভোগ করতেছে। এখানে ডেলি কাম করে কাজকর্ম করে আমাদের মজুরি শ্রম বাজারটা নষ্ট করে দিচ্ছে। তারা ডেলি কাজ করে আমাদের থেকে টাকাটাও তারা নিয়ে যাচ্ছে। আমাদের যে গ্রামে গঞ্জে শ্রমিকরা ছিল তারাও তাদের জন্য কাজ পাইতেছে না আর কি। তো আমরা সমস্যায় আছি বলতে আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তারা এখান থেকে বাইরে এসে আমাদের এখানে কাজকর্ম করার জন্য আসে সাধু বেশে। তারা এখানে এসে আমাদের গুলা ধানের চাউলের গুলা বিভিন্ন টিউবওয়েল বাইরে যেগুলো থাকে আর কি আপনার বদলা পর্যন্ত তারা চুরি করে নিয়ে স্ক্র্যাপের দোকানে বিক্রি করে দিচ্ছে। আমরা অনেক কষ্ট এবং দুর্ভোগে আছে এটা নিয়ে। আমরা এখান থেকে যারা অনেকে আমাদের কয়েকটা ভাই এখানে চাকরি করে, কিন্তু কয়েকটা ভাইকে হাইজাব করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। এটাই হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতা। এবং শুরুর আগাতে কয়েকটা ভাই হাসপাতালে ভর্তি হয়েছিল। রোহিঙ্গা এখানে অনেকে পারাপার দিয়ে আমাদের যে বর্ডার আছে বর্ডারে অনেকে আসার চেষ্টা করতেছে এবং বিজিবির মাধ্যমে তারা কিভাবে আসতেছে আমরা জানি না। হয়তো বিজিবি যদি আমাদের একটু কঠোর হয় তাহলে একটা এই সুযোগ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। আর এভাবে যারা দৈনিক দেরি চালান করে বাংলাদেশের খাদ্য সার কীটনাশক সমস্ত কিছুতে প্রচার করতেছে তাদের জন্য একটা ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এখানে অবৈধভাবে যে বাংলাদেশে মায়ানমারের কিছু প্রোডাক্ট আমাদের বাংলাদেশে ঢুকতেছে সীমান্ত দিয়ে, কিন্তু সে ব্যাপারে কোনো প্রশাসনের তৎপরতা আমি দেখতেছি না ভাই, এটাই বাস্তব।